ফ্রম দিস কিউট ইনোসেন্ট ফেস টু দিস ফেস, এই ট্রানজিশনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা ব্যাক অফ দ্য স্টোরি, আর এটা সব মেয়েরাই রিলেট করতে পারবে এই ভিডিওটা দেখে। সো হাই এভরিওয়ান, দিস ইজ অর্ণবী। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের স্টোরিটা একটু অন্যরকম। তো আমার বোন জাস্ট মাধ্যমিক দিয়ে উঠেছে, তো ওর খুব ইচ্ছা ছিল যে মাধ্যমিকের পরে আইব্রো করবে। তো আমার কাছ থেকে সাজেশন নিচ্ছিল যে এখন করব নাকি পুজোর সময় করব। তো আমি বললাম এখন করিয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে পুজোর সময় করিস, আর এখন যদি ভালো না লাগে তাহলে পুজোর সময় করার দরকার নেই। তো যেই কথা সেই কাজ, আমরা একদিন ডেট ফিক্সড করি অ্যান্ড ও পড়ার ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলো আর আমি বাড়ি থেকে গেছিলাম। তো পার্লারের ভেতরে যাওয়ার আগে আমি ওর ছবি ভিডিওগুলো সব তুলে রাখছিলাম, কারণ এরপরে ওই ভার্জিন আইব্রো নিয়ে যে ফেসটা সেটা তো আর দেখতে পাবো না। তারপর তো আমরা এখানে ওয়েটিংয়ে ছিলাম, অ্যান্ড এটা কিন্তু সব মেয়েদের একটা স্টোরি যে মাধ্যমিক দেওয়ার পরে একটা আইব্রো করার ইচ্ছা জাগে। তাছাড়া কিন্তু অনেকেই 7-8 পড়তে পড়তে আইব্রোস করে ফেলে, কিন্তু পার্সোনালি আমি ওটা পছন্দ করি না। আমি নিজেই ক্লাস 11-এ উঠে করেছিলাম, অ্যান্ড আমার বোনও তাই করেছে। তো এখানে তোর আইব্রোস করা হয়ে গেছে এবং ওকে দেখতে ওই আগের থেকে একটু মানে অন্যরকম লাগছিল, একটু অ্যাডাল্ট, কিন্তু ও এখনো অ্যাডাল্ট না। আর কি, আমাদের চোখগুলোকে একটু হ্যাবিটের মধ্যে আনতে হবে ওকে নিউ লুকে দেখার। তো বেরিয়ে তো মানে খাওয়া দাওয়া মাস্ট। আর এখন যা গরম পড়েছে, বাইরে বেরিয়ে শুধু দু চোখ যায় কোথায় আইসক্রিম আছে। তো আইসক্রিম নিয়েছিলাম, অরুণ আইসক্রিম আমার ফেভারিট। তারপরে তো গেট পড়েছিল, তো এখানে ওয়েট করছিলাম। আর আইসক্রিম তো বাড়ি নিয়ে যাওয়ার আগেই মেল্ট হয়ে গেছিলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।